ভাই বোনেরা, বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই। সেই বদরের যুদ্ধে হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল, তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছিল। এমনকি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি গজওয়ে বদরে, বদর যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শরীকই হননি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা সম্প্রতি সময়ে একটি বিষয় দেখেছেন যে আমাদের বাংলাদেশের বিএনপি চেয়ারপারসন তারেক জিয়া সাহেব একটা বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি বদরের যুদ্ধে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নেতৃত্ব দিয়েছিলেন বলে এমন একটা বক্তব্য উঠে এসেছে। তিনি যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যটা নিতান্ত একটা ভুল এবং ইসলামী ইতিহাসের ব্যাপারে একটা অজ্ঞতার পরিচয়। কারণ বদরের যুদ্ধ যখন সংগঠিত হয়, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির ঘরে আসেননি, এবং তখন আম্মা জান আয়েশা সিদ্দিকার বয়স ছিল মাত্র 9 বছর। তো চলুন আমি এই বিষয়ে একটু দালিলিক আলোচনা আপনাদের সামনে পেশ করি। তো আল বিদায়া ওয়ান নেহা খণ্ড 5 533 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি রিওয়ায়াত বর্ণনা করেছেন হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ। তিনি বলেন, আনি যুহরি ফাযাকারা গজওয়াতা বদরিন ফি 17 রমাদান সানাতা ইসনাতাইন। অর্থাৎ গজওয়ে বদর বা বদর যুদ্ধটা সংগঠিত হয় 2য় হিজরির মাহে রমাদানের 17 তারিখে। এই জিনিসটা আমরা যদি মাথায় রাখি তাহলে বুঝতে সহজ হবে। 2য় হিজরির রমাদান মাসের 17 তারিখ। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে বাসর শুরু হয়, এটার বর্ণনাও আসছে আল বিদায়া ওয়ান নেহা খণ্ড 3 140 নম্বর পৃষ্ঠায়। ওয়া কানা বিনাউহু বিহা আলাইহিস সালাম ফি সানাতি সানিয়াতি মিনাল হিজরাতি ইলাল মাদিনা। অর্থাৎ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বাসর হয়েছিল 2য় হিজরিতে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে বদর যুদ্ধ সংগঠিত হয়েছে 2য় হিজরিতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাসরও শুরু হয় 2য় হিজরিতে। এবং আপনারা এটাও জানেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাসর করেন, তখন তার বয়স ছিল মাত্র 9 বছর। এ ব্যাপারে বুখারী শরীফের 4758 নম্বর একটা হাদিস আসছে যে ওয়ানা বানা বিহা ওয়াহিয়া বিনতু 9 সিনিন। অর্থাৎ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসর করেন, তখন তার বয়স ছিল 9 বছর। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে বদরের যুদ্ধ সংগঠিত হয় 2য় হিজরিতে, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাসর শুরু হয় 2য় হিজরিতে, এবং যখন আম্মা জান আয়েশা সিদ্দিকার বাসর শুরু হয় তখন তার বয়স ছিল মাত্র 9 বছর। তার মানে এখান থেকে আমরা একটা বিষয় স্পষ্ট জানলাম যে বদর যুদ্ধের সময় আম্মা জান আয়েশা সিদ্দিকার বয়স ছিল মাত্র 9 বছর। তো 9 বছরের একজন অল্প বয়স্ক মেয়ে কিভাবে বদরের যুদ্ধের নেতৃত্ব দিতে পারে, এটা আমাদের বুঝে আসে না। তার চেয়ে বড় ব্যাপারটা কি জানেন, যখন বদরের যুদ্ধটা সংগঠিত হয় তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা, যদিও বদরের যুদ্ধটা 2য় হিজরিতে হয়েছে এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা 2য় হিজরিতে নবীজির কাছে এসেছেন, কিন্তু বদর যুদ্ধ সংগঠিত হয় মাহে রমাদানে, আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির সংসারে আসেন তার আরো 1 মাস পরে, তথা শাওয়ালে। এ ব্যাপারে সহিহ মুসলিমের 1423 নম্বর একটা হাদিস যদি আপনি দেখেন, তাহলে দেখবেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তাযাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়াল ওয়া বানা বি ফি শাওয়াল। অর্থাৎ নবী আলাইহিস সালাম আমাকে শাওয়াল মাসেই বিয়ে করেছেন এবং শাওয়ালেই তিনি আমার সাথে সংসার শুরু করেছেন। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা 2য় হিজরিতে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসেছেন, কিন্তু শাওয়াল মাসে, অথচ ওই হিজরিতে আরো 1 মাস আগে রমাদানে বদর যুদ্ধটা শেষ হয়ে যায়। তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন এমন ধারণা করারও কোনো সুযোগ নেই। এমনকি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি গজওয়ে বদরে, বদর যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শরীকই হননি। এ ব্যাপারে তাখরিজুল ইহয়া লিল ইরাকির 3 নম্বর খণ্ডের 160 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনি যদি দেখেন, তো দেখবেন ওয়ালাম তাকুন আয়েশা মাহু ফি গাজওয়াতি বদর। বদর যুদ্ধে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীর সাথেই ছিলেন না, বরং লাম নাখিফ আলাইহি মুসনাদান। ইমাম ইরাকি বলেন যে আমরা এই ব্যাপারে কোনো সনদও পাই নাই। তাহলে বোঝা গেল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বদর যুদ্ধে হাজির হন। হ্যাঁ, একটা হাদিস এ ব্যাপারে বর্ণনা করা হয়, যে হাদিসটা ইমাম হাফিজ ইরাকি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে এনেছেন 3 নম্বর খণ্ডের তাখরিজুল ইহয়া লিল ইরাকি খণ্ড 3 160 নম্বর পৃষ্ঠায় আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, খরাজতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতি বদর। অর্থাৎ বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হয়েছিলাম। কিন্তু এই যে হাদিসটা উল্লেখ করা হয়, এই ব্যাপারে হাফিজ ইরাকি রাহমাতুল্লাহ নিজেই বলেছেন, লাম আজিদ লাহু আসলান, এটার কোনো ভিত্তি পাই না আমরা। তার মানে এটা একটা মানুষের বানানো একটা উদ্ভট বক্তব্য, এটার কোনো সনদ নেই। তাহলে আমরা এক কথায় বুঝতে পারলাম
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বদর যুদ্ধে হাজিরই হননি। সুতরাং যিনি বদর যুদ্ধে হাজিরই হননি তিনি কিভাবে বদর যুদ্ধে নেতৃত্ব দেন, এটা আমাদের অজ্ঞতা এবং মূর্খতা ছাড়া কিছু না। অথবা এটাও হতে পারে যে যিনি বক্তব্য দিয়েছেন তিনি হয়তো এটা বলতে গিয়েছেন যে জঙ্গে জামালে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নেতৃত্ব দেওয়ার ব্যাপারটা তিনি তুলে আনতে চেয়েছেন, হয়তো জঙ্গে জামালের কথা বলতে গিয়ে তিনি বদরের যুদ্ধে বলে ফেলেছেন। কিন্তু এটা ইসলাম বিদ্বেষীদের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল। তারা নারী নেতৃত্ব এবং নারী ক্ষমতায়নকে প্রমাণ করার জন্য কখনো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জঙ্গে জামালের ইতিহাসকে তুলে এনে নারী নেতৃত্বের ব্যাপারে তারা প্রমোট করতে চান। যদি তারেক জিয়া সাহেব এটা চান যে নারী নেতৃত্বটাকেই তিনি প্রমোট করতে চান এই বক্তব্য দিয়ে, তাহলে তীব্র নিন্দা আমরা জ্ঞাপন করছি। ইসলামে নারী নেতৃত্ব হারাম, নারী নেতৃত্বের কোনো সুযোগ নেই। যারা নারী নেতৃত্বকে যারা বৈধতা দিতে চায় আমরা তাদের সাথে কখনো সহমত পেশ করতে পারি না, এটা আমাদের ইসলামী আকীদার সাথে আমাদের যায় না। সুতরাং যারা নারী নেতৃত্বকে বৈধ করার জন্য জঙ্গে জামালের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইতিহাসকে টেনে যারা দলিল দিতে চাইবেন, যদি সেটা তারা চান ইনশাআল্লাহ সেটা জবাব আমরা পরবর্তীতে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।